সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজকর্ম থেকে পিছনে ফেলে রেখে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যথাসময়ে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য আমাদের সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে শোনার জন্য বাছাই করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুরুতেই আমরা শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে আমরা সংক্ষিপ্ত আকারে তার উপর দরুদ পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে সংক্ষিপ্ত তাফসীরের অংশ হিসাবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে কারিমা থেকে ১০০ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত মোট ৪টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ৪টি আয়াতের প্রথম আয়াতটি একটা ভিন্ন প্রসঙ্গ, বাকি ৩টি আয়াত একই প্রসঙ্গে আল্লাহ নাজিল করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ এই ৪টি আয়াত। আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করছি তিনি যেন আমাকে সংক্ষিপ্তভাবে নির্ধারিত সময়ের মধ্যে আমাদের প্রয়োজনীয় কিছু কথা এই ৪টি আয়াতে কারিমা থেকে বলার জন্য আমাকে তৌফিক দান করেন, প্রয়োজনীয় ইলম দান করেন। যারা আমরা শুনছি আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা কোরআনের আলোকে আমাদের জীবনকে সাজাবার তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, প্রথম যে আয়াতে কারিমা ৯৭ নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যে সমস্ত ঈমানদার পুরুষ এবং নারী ঈমানের দাবির আলোকে এই দুনিয়ার জীবনে সচ্ছলতার সাথে চলবে, ঈমানের আলোকে তার জীবনের সমস্ত কাজকর্মকে সে পরিচালিত করবে, দুনিয়ার জীবনকে পরিচালনা করতে গিয়ে আল্লাহর বিধানের বাইরে সে কোনো কাজ করবে না, আল্লাহ যা দিয়েছেন তাতেই সে সন্তুষ্টি থেকে আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা এমন ব্যক্তিদেরকে দুনিয়াতেও প্রতিষ্ঠিত করেন এবং আখিরাতেও প্রতিষ্ঠিত করবেন, বলে সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য অত্যন্ত একটি সুখের সংবাদ, একটা আনন্দের সংবাদ। দুনিয়ার মানুষ অনেকে মনে করে যে এই দুনিয়াতে সত্যনিষ্ঠ থেকে সত্য কথা বলে এই দুনিয়াতে টিকা সম্ভব না, ঠিক না? অনেকে এরকম প্রশ্ন করে যে আমরা ব্যবসা করতেছি, সত্য কথা বললে আমরা ব্যবসা আমাদের লাভ হবে না। যে বর্তমানে সত্য কথা বলে কে কি করে ফেলেছে, যারা সম্পদ বানিয়েছেন, টাকা পয়সার মালিক হয়েছেন, তারা বৈধ পথে ইনকাম করেন নাই, অন্যায় পথে ইনকাম করে তারা অনেক কিছু করেছেন, এরকম একটা বক্তব্য অনেকে দিয়ে থাকে। আল্লাহ বলতেছেন, না, তুমি যদি বৈধ পথ অবলম্বন করো, সততার নীতি অবলম্বন করো, আমি আল্লাহ যা দিয়েছি তার উপর তুমি সন্তুষ্ট থাকো, আমার উপর পূর্ণমাত্রায় ভরসা করে তোমার জীবনকে চালাও, আমি আল্লাহ তাআলা দুনিয়াতেও তোমাকে প্রতিষ্ঠিত করব আর আখিরাতে তোমার আমল অনুযায়ী আমি উত্তম পুরস্কার দেব। সুবহানাল্লাহ। এর চাইতে সুন্দর কথা আমাদের জন্য আর কি হতে পারে? এটা হলো এই ৯৭ নম্বর আয়াতের মূল কথা এবং মূল অর্থ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে কোনো পুরুষ অথবা নারী, এখানে আল্লাহ তাআলা পুরুষ নারীকে আলাদা করেন নাই, বৈষম্য করেন নাই, আল্লাহ সমানভাবে রেখেছেন। সুবহানাল্লাহ। নারীর অধিকার আল্লাহ প্রতিষ্ঠা করেছেন। আমাদের দেশে নারীর অধিকার চায়, যে সমান অধিকার চায়। আরে আল্লাহ তো বহু পূর্বেই নারীকে পুরুষের সমান মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশেষ কিছু কাজের ক্ষেত্রে যেখানে নারী পারবে না সেখানে আল্লাহ পুরুষকে দায়িত্ব দিয়েছে।
কিন্তু আমলের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে, তাকওয়ার দিক দিয়ে আল্লাহর নিকট কে পুরুষ কে মহিলা, কে বড় কে ছোট, কে গরিব কে ধনী, কে সুন্দর কি কুৎসিত, ওটা আল্লাহ বিবেচনা করেন না। করেন কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বরং আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে আমার কাছে ওই ব্যক্তি সম্মানিত যে ব্যক্তি তাকওয়ার দিক দিয়ে, পরহেজগারির দিক দিয়ে, সততার দিক দিয়ে সর্বোৎকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা কোনো ক্লাসিফিকেশন করেননি। এই জন্য আল্লাহর বক্তব্য হলো মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, কোন পুরুষ এবং নারী যদি ভালো আমল করেন, ওয়া হুয়া মুমিনুন, এবং তার ঈমানদার হয়। ভালো আমলের সাথে ঈমানের সম্পৃক্ততা আছে। আমি গত জুমাতে বলেছিলাম একজন ব্যক্তি অনেক ভালো আমল করেছেন কিন্তু তার ঈমান নাই, সেই ভালো কাজের কোনো ফায়দা আসবে না, সেই ভালো কাজের ফায়দা। তাকে ঈমান থাকতে হবে এবং সে ভালো কাজ করতে হবে। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, আমি তাকে দুনিয়াতে হায়াতান তাইয়্যিবা দান করেছি, এমন জীবনকে দান করেছি যেই জীবনের মধ্যে নানাবিধ আরাম আয়াস বিদ্যমান আছে। বৈধ পথে এই দুনিয়াতে যত সুখ আছে আমি তাকে সমস্ত সুখ দিব যদি সে ঈমান এনে সৎ আমলগুলি করে থাকেন। সুবহানাল্লাহ। এখানে যারা সংকীর্ণ মনা, যারা অধৈর্যশীল ব্যক্তি, যারা মনে করেন যে সত্যের পথে টিকে থাকলে এই দুনিয়াতে ভালো কিছু অর্জন করা সম্ভব নয়, এরকম যারা, তাদেরকে আল্লাহ তাআলা এই জবাব দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তারা মনে করেন যে দুনিয়াতে যদি কেউ সততা সহকারে জীবনযাপন করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে ন্যায়পরায়ণতা হন, বিশ্বস্ততা হন, পবিত্র পরিচ্ছন্নতার জীবনযাপন করেন, তাহলে মানুষের পরকালীন মুক্তি হলেও দুনিয়াতে প্রতিষ্ঠা সম্ভব নয়, এরকম অনেকে মনে করেন। ঠিক কিনা? অনেকেই ধারণা করেন যে সততা নিয়ে ব্যবসা করা যাবে না, সততা নিয়ে চাকরি করা যাবে না, কিছু নয় ছয় করতে হবে, মুসল্লিগিরি সব জায়গায় চলবে না। এই মুসল্লিগিরি করে সততা অর্জন করে তুমি দুনিয়াতে পার পেলেও, আখেরাতে পার পেলেও দুনিয়াতে তোমার কোনো কল্যাণ হবে না। এই জন্য একটু স্মার্ট হও, একটু চালাক চতুর হও, একটু হ্যাকমত খাটাও, এরকম বলে কিনা? এরকম বলে। আল্লাহ তার জবাব দিচ্ছেন না, এটা মোটেও তার এই ধারণা সঠিক নয়, এই ধারণা ভুল ধারণা যে শুধু পরকালই মুক্তি পাবে না তুমি, তোমার দুনিয়াটাও আমি একটা হায়াতুন তাইয়্যিবা একটা জীবন দান করব। কারণ তুমি দুনিয়ার জীবনে পরিচ্ছন্ন ছিলে, লেনদেনে তোমার স্বচ্ছতা ছিল, কথা কাজে মিল ছিল। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ যে ধমক দিয়েছিলেন সূরা জুমার সূরা সফের মধ্যে, যে বান্দারা তোমরা এমন কথা কেন বলো যা করো না। তোমার জীবনে কষ্ট করে হলেও তুমি এমন কথা কখনোই বলো নাই যা বাস্তবায়ন করো না। এই সব কিছু মেনে নিয়ে একটা নিষ্কলুষ সৎ চরিত্রের অধিকারী হওয়ার কারণে আমি তোমাকে এমন একটা জীবন দিয়েছি, তুমি যেখানে থাকবে সেখানে তুমি সম্মানের সাথে থাকবে। বলেন ঠিক? এটা আল্লাহর বক্তব্য। তোমাকে যদি জেলখানায় নিয়ে যাওয়া হয়, মানুষ তোমাকে দেখে সালাম দেওয়ার জন্য ভিড় করবে। আমরা দেখেছি গত কয়েক বছরে আদালতে হাজার হাজার ওলামা একরাম এসেছেন, হাজার হাজার মানুষ তাদেরকে সালাম দিয়েছেন, তাদের সাথে মুসাফা করার চেষ্টা করেছেন, চোখের পানি ফেলেছেন। কারণ এই মানুষগুলো ঈমানের সাথে তারা টিকে ছিলেন। ঠিক কিনা? সততার নীতি অবলম্বন করেছিলেন, কষ্ট করেছেন, দুনিয়াকে বুক বিলাস করার জন্য খুব বেশি তারা দুনিয়ার পিছনে লেগে থাকেন নাই, যার ফলে বাতিল শক্তি তাদেরকে জেলখানায় দেওয়ার পরেও তাদের সম্মান কোনো অংশে কমে নাই, বরং অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াকে বেশি পাওয়ার জন্য, অসৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য কোরআনকে বাদ দিয়ে নিজেদের মন মতো যারা চলেছে, দুর্নীতিতে পাহাড় সমান সম্পদ অর্জন করেছে,
এরকম অন্যায় যারা করেছিল তাদেরকেও দেখেছি 5 তারিখের পরে জেলখানে এসেছে, মানুষকে সালাম দিয়েছে, জুতা দিছে, পচা ডিম ছুঁড়ে দিছে, ঘুষি দিছে, লাথি মেরেছে। অথচ এই লোকগুলাতে একসময় খুব দাপটের ছিলেন, যাদের সামনে পিছনে অনেক বাহিনী থাকত। একটা সফরে গেলে পুলিশের প্রটোকল দিয়ে তাদেরকে নেওয়া হতো, কিন্তু তারা সততার নীতি অবলম্বন না করার কারণে, বিশ্বস্ততার সাথে জীবনযাপন করার না কারণে, ব্যক্তি পরিবার সমাজ জীবনে আল্লাহর বিধানগুলি পালন না করার কারণে এদেরকে আল্লাহ তাআলা হায়াতান তাইয়্যিবা, পরিচ্ছন্ন পবিত্র জীবন দান করেন নাই, ঠিক কিনা? আর বিপরীতে ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা পরিচ্ছন্ন জীবন দান করেছেন। তারা ভিতরে থাকতেও সম্মানিত ছিলেন, বের হয়ে আসার পরও তারা সম্মানের পাত্রে এখনো আছেন। আর বাকিরা কিন্তু এখন অসম্মানিত অবস্থায় আছেন, যেখানে আছেন সেখানে অসম্মান অবস্থা আছেন। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো দুনিয়াতে আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থেকে ধৈর্য অবলম্বন করে সৎ আমল করা, ইমানের পথে টিকে থাকা। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির একটা হাদিসে বলেছেন, قد أفلح من أسلم ورزق কিফাফা। ওই ব্যক্তি সফল হয়েছে, আল্লাহ তাআলা তাকে যেই পরিমাণ রিজিক তার বরাদ্দ দিয়েছেন ওই রিজিকের উপর সন্তুষ্ট হয়েছে। ওয়া কানাআহু আল্লাহ বিমা আতাহু, আর সে তুষ্ট হয়েছে আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন। সুবহানাল্লাহ। খাওয়ার জন্য আল্লাহ যেটুকু রিজিক বরাদ্দ করেছেন তার বেশি খাওয়ার জন্য সে চেষ্টা করে নাই, আর সম্পদ আল্লাহ তাকে যা দিয়েছেন তাতেই সে সন্তুষ্ট হয়েছে। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি হলেন সফল কাম। বলেন সুবহানাল্লাহ। এই সফলতা হলো হায়াতান তাইয়্যিবা, উত্তম রিজিক আল্লাহ তাকে দেন, আল্লাহ তাকে উত্তম রিজিক দেন। আমরা দেখেছি অনেক সম্পদের মালিক, হাজার কোটি টাকার সম্পদের মালিক, তার সামনে হাজার রকমের খাবার আছে, কিন্তু সেগুলো তিনি খেতে পারেন না। তার খেতে হয় আতপ চাউলের জাউ খেতে হয়, রাতের বেলা একটা রুটি খেতে হয়, সকালবেলা না খাইলে আরো ভালো হয়, দুপুরে 1 কাপ পরিমাণ ভাত খেতে হয়। অথচ হাজার কোটি টাকার মালিক, এরকম শিল্পপতি ধনী লোক আমাদের বাংলাদেশে অসংখ্য আছে, আছে কিনা? অনেক আছে। কারণ সে অল্পতে সন্তুষ্টি হয় নাই, তাকে আল্লাহ তাআলা একটা গাড়ি দিয়েছেন, তার একটা গাড়ি চলবে, আরেকটা গাড়ি লাগবে। একটা বাড়ি আল্লাহ দিয়েছেন, একটা চলবে, আরেকটা বাড়ি তার লাগবে। একটা গার্মেন্টস দিয়েছেন, তার একটা চলবে, আরেকটা লাগবে। এরকম পরিধি বাড়াতে বাড়াতে দুনিয়াকে সে এমনভাবে দুনিয়া রাষ্ট্রে বিশ্বে জড়িত হয়েছে, যার ফলে সে তার উপর যে আল্লাহ রিজিক দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এতে সে সন্তুষ্ট হতে পারে নাই। অর্থাৎ সে অন্যায় পথে আরো অর্জন করার চেষ্টা করেছে। আপনি ন্যায় পথে অর্জন করতে কোনো দোষ নাই। যাকাত দেন, সাদাকা করেন, দান খয়রাত করেন, ইতিমের অধিকার ফেরত দিয়ে দেন, গরিবের অধিকার দিয়ে দেন, বাইবের অধিকার দিয়ে দেন, সততার নীতি অবলম্বন করে, ভালো আমল আখলাক করে, আল্লাহর বিধান মেনে আপনি হাজার কোটি টাকার মালিক হন, এতে আল্লাহ আপনাকে কোনো ধরবেন না। আপনি হক আদায় করেছেন। কিন্তু আল্লাহ কাদেরকে ধরেছেন, কাদেরকে এরকম কষ্টে ফেলেছেন আমরা দেখেছি। তারা মানুষের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে। এভাবে আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল বলতেছেন ওই ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা যেই পরিমাণ রিজিক দিয়েছেন তাতেই সে সন্তুষ্ট থেকেছে, এবং তাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন ওই সম্পদে সে তুষ্ট মনে করেছে, সে হাউতাশ করে নাই, অন্য হাদিসে আসছে, ইন্নাল্লাহা লা ইউযলিমুল মুমিনুনা হাসানাতান ইউতি বিহা ফিদ দুনিয়া ওয়া ইউসাবু আলাইহা ফিল আখিরাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের উপরে কোনো জুলুম করেন না। যেটা একটু আগে বললাম, ইমানের সাথে নেক আমল করার পর, হালাল হারাম বেঁচে চলে বৈধভাবে সততার সাথে ইনকাম করার পর সে যদি হাজার কোটি টাকার মালিক হয়, ইন্নাল্লাহা লা ইউযলিমু, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর কোনো জুলুম করবেন না। হাসানাতান ইউতিহি বিহা ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা তাকেও দুনিয়াতে অনেক কল্যাণ দিবেন। ওয়া ইসাবা আলাইহা ফিল আখিরাহ, আখিরাতেও আল্লাহ তাআলা তাকে কল্যাণ দিবেন। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে বিপরীত যারা আছেন, যারা কাফির ব্যক্তি, ওয়াম্মাল কাফিরু ফায়ুদঈমু বিহাসানাতিহি ফিদ দুনিয়া হাত্তা ইযা আফদা ইলাল আখিরাহ,
লাম তাকুন হাসানাতুন ইউতি বিহা খায়র। আর যে ব্যক্তি মুশরিক, যে ব্যক্তি কাফের, যে ব্যক্তি জুলুম করেছে, যে ব্যক্তি অন্যায় করেছে, যে ব্যক্তি দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে হালাল হারামকে পার্থক্য করে নাই, অল্পে তুষ্টি হয় নাই, আল্লাহর কাছে যে আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট অর্জন করতে পারে নাই, এই ব্যক্তির জন্য আল্লাহ বলতেছেন এই ব্যক্তির বিনিময়ের কাজে হাসানাতি ফিদ দুনিয়া, সে যত ভালো আমল করেছে তার সমস্ত আমলগুলি, এই ভালো আমলের ফলাফল আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দিবেন। ওয়ালাম তাকুন হাসানাতু ইউতি বিহা খায়র, আখিরাতে সে এই ভালো কাজের কোনো ফলাফল সে পাবে না। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কাফিররা ঈমান না আনার কারণে তারা অনেক ভালো কাজ করার পরও যেরকম কোনো সুযোগ সুবিধা পাবে না, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। আর মুমিন ব্যক্তিরা ঈমানের সাথে ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম আখিরাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আয়াতের শেষ অংশে, ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই সমস্ত মুমিন পুরুষরা এবং মহিলারা দুনিয়ার জীবনে আমলে সালেহা করার কারণে, ভালো আমল করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে উত্তম জীবন উপকরণ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। উত্তম জীবন উপকরণ দান করবেন। এই জন্যেই আমাদের প্রত্যেকটা আমল হতে হবে ইখলাসের সাথে এবং ভদ্রতার সাথে এবং আল্লাহর ভীতির সাথে, নিষ্ঠার সাথে, ঈমানের সাথে। ইখলাস, ঈমান এবং নিষ্ঠা, এই দুইটা বিষয়, ইখলাস মানে নিষ্ঠা, আন্তরিকতা। এই ইখলাস এবং ঈমানের সাথে যদি আমরা আমল না করতে পারি, সে আমল আমাদের চেয়েও আখিরাতে কোনো কাজে আসবে না। বেঈমানরা যেরকম ঈমান না থাকার কারণে তাদের ভালো কাজগুলি আখিরাতে কোনো কাজে আসবে না, আমরাও যদি ইখলাসের সাথে, ঈমানের সাথে সেই কাজগুলি না করতে পারি, আমাদেরও সেই ভালো কাজের কোনো ফল কিয়ামতের ময়দানে আসবে না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সূরা বাইনাতের আল্লাহ বলতেছেন যে রাসূল বলতেছেন আমাদের উদ্দেশ্যে যে আমাদেরকে আদেশ করা হয়েছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, যাতে আমরা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কারো দাসত্ব না করি। আর আল্লাহর জন্য যেটুকু দাসত্ব করব সেটা নামাজ হোক, যাকাত হোক, রোজা হোক, যত আমল হোক, সবগুলো হবে মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হবে, এবং যেটা আমাদের ধর্মে যেভাবে আল্লাহ করতে বলেছে। সুতরাং আমরা যদি আমাদের ভালো কাজগুলির ফায়দা দুনিয়াতে দিচ্ছে, আল্লাহ তাআলা দিতেছেন সবাইকে, যদি আমরা আখিরাতে ভালো কাজগুলির ফায়দা পেতে চাই, ঈমান লাগবে, ইখলাস লাগবে। কি লাগবে? ঈমান লাগবে, ইখলাস লাগবে। এই দুইটা শর্ত ছাড়া আমরা আখিরাতে ভালো কাজের কোনো ফলাফল পাবো না। আবার আরেকটা কারণে আমরা পাবো না, রিয়া, লোক দেখানো যত আমল আছে দুনিয়াতে, মানুষ লোক দেখানো যত আমল করবে, এই আমলগুলির ফলাফল সে কিয়ামতের দিন শূন্য পাবে। ঈমান আছে, পরিপূর্ণ ঈমানদার তিনি, ঈমান, ভালো ঈমানের মালিক, তাজা ঈমানদার তিনি, কিন্তু যাকাত দিয়েছেন, মানুষ তাকে বলবে দানবীর। হজ করেছেন, মানুষ তাকে হাজী সাহেব বলবেন। আগের কাতারে মুসল্লি, মানুষ তাকে নামাজি বলবেন। ভালো ভালো জামা কাপড় পরেন, মানুষকে তাকে ধার্মিক তাকওয়ার মনে করবেন। এইরকম মানুষকে খুশি করার জন্য, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য এই যে রিয়া, এই লোক দেখানো কাজগুলি করেছেন, এই আমলগুলিও ঈমান থাকার পরেও কিয়ামতের ময়দানে এই আমলগুলির কোনো ফলাফল পাওয়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। বহু যাকাত দানওয়ালা ব্যক্তিরা আল্লাহর কাছে ফলাফল চাইবে যে আল্লাহ, আমি অনেক যাকাত দিয়েছি, আমার যাকাতের ফলাফল দাও। আমি অনেক নামাজ পড়েছি, আমার নামাজের ফলাফল দাও। আমি অনেকবার হজ উমরা করেছি, ফলাফল দাও। আমি দুনিয়াতে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য অনেক জিহাদের ময়দানে আমি গিয়ে শহীদ পর্যন্ত হয়েছি, আমারই ফলাফল দাও। আল্লাহ তখন জানাই দিবেন, সৌকান সৌকান, দূর হও বান্দা, এই সমস্ত ভালো কাজগুলি তুমি করেছ, ইখলাসের সাথে করো নাই। আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য তুমি এই কাজগুলি করো নাই, বরং তুমি এই কাজগুলি যে উদ্দেশ্য নিয়ে করেছিলা, মানুষ তোমাকে আল্লাহওয়ালা বলবে, মানুষ তোমাকে মুজাহিদ বলবে,
মানুষ তোমাকে হাদী সাহেব বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মুফতি সাহেব বলবেন, বড় হুজুর বলবেন। এই চিন্তা নিয়ে তুমি এই কাজগুলি করেছ, সুতরাং এরা দুনিয়াতে তুমি সে সব পেয়ে গেছো। মানুষ তোমাকে হাদী সাহেব না বললে তোমার কাছে ভালো লাগে নাই, নামের আগে হাজি না লিখলে সর্বনাশ, চিঠি সে হারাইছে, কি লেখছেন জানেন না আমি ওয়াজ করেছি। এরপরে এরকম আরো অনেক কাজ আমরা করে থাকি। কুরবানির মধ্যে বড় একটা গরু কিনে নিয়ে আসছি, সারা জীবন গেট বন্ধ থাকে, কুরবানি 3টা কিনে না গেট খুলে রাস্তার সামনে দাঁড় করায় রাখছে। লোকজন যায় আর খুব বলে যে হাজি সাহেব, চেয়ারম্যান সাহেব, বিয়া সাহেব, মোল্লা সাহেব, আপনার গরুটা অনেক ভালো হয়েছে, অনেক সাশ্রয়ছে, অনেক গরু কিনেছেন। আর তিনি মনে মনে তৃপ্তি নেন। যদিও এই কাজগুলো আমরা অনেকেই করি না, নামাজিরা এটা করে না। যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য জীবনযাপন করেন, তারা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই সব আমল করে, ঠিক কিনা? কিন্তু এরকম আমি যা বলেছি এরকম লোক কিন্তু আমাদের দেশে আছে। সুতরাং এই রিয়া, লোক দেখানো উদ্দেশ্য নিয়ে যদি কোনো ভালো কাজ করি, ইমান থাকার পরও কাফেররা ইমান নাই, ভালো কাজ করেছেন, আখিরাতে কোনো ফায়দা নাই। আর আমাদের ইমান আছে কিন্তু লোক দেখাবার জন্য করেছি, এই ভালো কাজের কোনো ফায়দা আমরা পাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজরিন, এই 97 নম্বর আয়াতের আলোচনা শেষ। 98 নম্বর, 99 নম্বর, 100 নম্বর, এই 3টা আয়াতের একটা ভিন্ন প্রেক্ষাপট। এখান থেকে নতুন একটা ভাষণ শুরু হয়েছে। আল্লাহ বলতেছেন, فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। হে মানুষ সকল, যখন তোমরা আমার কোরআনের কাছে আসবে, কোরআন তেলাওয়াত করবে, অধ্যয়ন করবে, কোরআনকে নিয়ে বসবে, গবেষণা করবে, ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর নিকট তোমরা সাহায্য কামনা করবে, আশ্রয় চাইবে, মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান যে আছে সেই শয়তানের থেকে পানা চাইবে আমি আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। এটা কোরআন অধ্যয়ন এবং কোরআন তেলাওয়াতের একটা অন্যতম শর্ত হলো, যখনই আপনি কোরআনের কাছে যাবেন, অধ্যয়ন করবেন, তেলাওয়াত করবেন, দুই জিনিস কিন্তু, একটা তেলাওয়াত, একটা অধ্যয়ন। তেলাওয়াত হলো আপনি শুধু তেলাওয়াত করলেন, এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ কিছু আপনি চেষ্টা করলেন না, করে গেলেন। আর অধ্যয়ন হলো আপনি খাতা কলম নিলেন, তেলাওয়াত করলেন, অর্থ দেখলেন, কি কি শিখলেন, কি কি আদেশ নোট করে রাখলেন। এটা কিন্তু আমরা এই কাজটা করি। বিশেষ করে আমাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম যারা করি, আমরা আমাদের প্রত্যেক কর্মীকে, সদস্যকে এই কাজটা করতে হয়। দৈনিক কোন অধ্যয়ন, তেলাওয়াত না, তেলাওয়াত তো আপনি করবেন, এই হিসেবে আসবেন, অধ্যয়ন আসবে। এরকম আমরা লিখে লিখে ডায়েরিতে লিখে রাখি, যেরকম এটা আমরা করি। প্রত্যেকদিন আমাদেরকে সাংগঠনিকভাবে 2 আয়াত, 3 আয়াত, 5 আয়াত করে অধ্যয়ন করতে হয়, ডায়েরিতে লিখতে হয়। মাস শেষে আমার দায়িত্ব দেখানো লাগে, বলতে হয় যে আমি এই মাসে কি শিখলাম, কি লিখলাম। সরি, আমি অন্য একটা অনুষ্ঠানে গেলাম। এই অধ্যয়ন যারা করবেন, লিখবেন, পড়বেন, সর্বাবস্থায় আল্লাহ বলতেছেন ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর নিকট তুমি পানা চাইবা। কার থেকে? মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত যে শয়তান, যেই শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছে, আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছে তোমার বান্দাদেরকে আমি কোরআন থেকে দূরে সরায় রাখবো। এই চ্যালেঞ্জ শয়তান কিন্তু করেছে পৃথিবীর আদম আলাইহিস সালামের সৃষ্টির শুরু থেকে। শয়তানের চ্যালেঞ্জ ওই দিন থেকে, যেদিন আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতাকে আল্লাহ বলেছিলেন সিজদা করতে, সমস্ত ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা ফাসাজাদু, আল্লাহ বলেছিলেন সমস্ত ফেরেশতাকে আদমকে সিজদা করো, ফাসাজুদু, তারা সবাই সিজদা করেছিল ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। ইতিহাস সবাই জানেন, আপনারা অনেকবার জীবনে শুনেছেন, পড়েছেন। আল্লাহ যখন প্রশ্ন করেন কেন করো নাই, তখন শয়তান বলেছিল এই কথা যে আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে মাটি দিয়া, একটা মাটি, একটা দুর্গন্ধ কাদা মাটি, পচা মাটি, ঠনঠনে মাটি, এরকম অনেক কিছু শব্দ করা আছে। আল্লাহকে, আদমকে তুমি সৃষ্টি করেছো মাটি দিয়া, আর আমি জিনকে তুমি সৃষ্টি করেছো আগুন দিয়া, সুতরাং আমার ক্ষমতা বেশি, আমি মাটিকে পুরো একদম শেষ করতে পারি, আমার গতি সবচেয়ে ঊর্ধ্ব গতি। আগুনের গতি কি? ঊর্ধ্ব, আর মাটির গতি নিম্ন। আপনি মাটি ফালালে নিচে চলে যান, আগুন যখন জ্বালে দেওয়া হয় এটা উপরে ওঠে। আমার গতি হলো ঊর্ধ্ব গতি আর মাটি হলো নিম্ন গতি। সুতরাং আমি আগুনের তৈরি এই শক্তিশালী হয়ে একটা মাটির তৈরি দুর্বল প্রাণীকে আমি
সেজদা করতে পারি না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর এই মহান একটা হুকুম অমান্য করার কারণে শয়তানকে আল্লাহ তাআলা সেখান থেকে বিদায় করে দিলেন। তখন সে চ্যালেঞ্জ করে এসেছিল আল্লাহর কাছে যে আল্লাহ, তোমার বান্দারা যখনই কোরআনের কাছে আসবে, যখনই কোরআন তেলাওয়াত করতে আসবে, অধ্যয়ন করতে আসবে, কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করতে আসবে, তখনই আমি তাদের কাছে গিয়া পিছন দিক দিয়ে টেনে নিয়ে আসবো, বলেন নাউজুবিল্লাহ। এই চ্যালেঞ্জ শয়তান করেছিল। তারা কোরআনের পথে 90 ঘন্টা, ঘন্টায় 90 কিলোমিটার বেগে আসবে, আর আমি 110 কিলোমিটার বেগে শক্তি সঞ্চয় করে তাদেরকে পিছন ধরে টেনে নিয়ে আসবো। আমার গতি, টানার গতি ঘন্টায় 120 কিলো, আর যেই বান্দা কোরআনের দিকে আসছে তার গতি 90 কিলো। গতির কার বেশি? শয়তানের। কার গতি বেশি? শয়তানের। আমি এই 90 কিলো গতির ব্যক্তিকে আমি 120 কিলো গতি দিয়ে তাকে টেনে নিয়ে আসবো। তাকে আমি কোরআনের কাছে যেতে দিব না, কোরআন পড়তে দিব না, কোরআন অধ্যয়ন করতে দিব না, কোরআনের মাহফিলগুলি আমি তাদেরকে বাস্তবায়ন করতে দেব না। শয়তান কিন্তু গত 16 বছর এই কাজটা সাকসেস করেছে এই দেশে। গত 16 বছর বাংলাদেশে শয়তান তার চ্যালেঞ্জটা শতভাগ, কিছু কিছু ক্ষেত্রে শতভাগ বাস্তবায়ন করতে পেরেছে। কোরআনের মানুষগুলাকে, যারা কোরআনের দাওয়াত দিবেন, ওই মানুষগুলাকে আটকায় রেখেছেন। এরপরও যারা মাঠে ময়দানে ছিলেন তাদেরকে মাহফিল করে দেন নাই। এরপরও যারা করেছেন তাদের পাশে শয়তান বসেছিল। শয়তান কিন্তু 2 প্রকার। কয় প্রকার শয়তান? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাসের একবারে শেষ শব্দ, শেষ বাক্য। এই 2 প্রকার শয়তান 2 পাশে বসা ছিল। একজন সভাপতি, একজন বিশেষজ্ঞ। এরা বৈশা বৈশা টোটাল ওয়াজ তারাই করতেন, মানে পর্যবেক্ষণ করতেন হুজুর কি বলতেছে। ওদের মনের বাইরে একটু কথা বললেই মাইক সরাই দিতেন, ঠিক কিনা? মাইক সরাইতেন, বাধা দিতেন, এমনকি ওয়াজ মাহফিল বন্ধ করে দিতেন। যেই মাহফিলটা করতে গিয়ে কর্তৃপক্ষের 1 মাস, 2 মাস, 3 মাস তাদের অনেক পেরেশান করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কালেকশন করতে হয়েছে। অনেক মাদ্রাসা মাহফিল ছিল, তাদের 6 মাসের খোরাক এখান থেকে আসবে, অনেক খরচ করছেন। এই অতিথিরা আইসা 10,000, 20,000 টাকা তারা দিয়া, তারা এরকম বক্তাদেরকে সহায় দিয়া তারা মাহফিলকে তারা নিঃশেষ করে দিয়েছিল, ঠিক কিনা? আর এদের ডরে অনেকে মাহফিল করে নাই। এই গত বছর 2023 সনে আমাদের এলাকায় অনেক মাহফিল হয় না, এই ডরে। অনুমতির জন্য দিতে হয় চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানের এটার দায়িত্ব আমার না, ফারিক যান, ফারিক কাছে দায়িত্ব আমার না, থানার যান, থানায় দায়িত্ব আমার না, ডিসি কাছে যান, ডিসি এসপি কাছে যান। এই 7-8 গাট ঘুরতে ঘুরতে বিরক্ত করতো, বাদ দেবো, ওদের দরকার নাই। এরকম বহু ওয়াজ বাদ দিয়েছে। তার মানে আমাদের দেশে শয়তান এই গত কয়েক বছর শতভাগ তার চ্যালেঞ্জ কেটে বাস্তবায়ন করতে পেরেছে। এই জন্য আল্লাহ বললেন, বান্দা এই কোরআনের কাছে যখন আসবা, তখন প্রথমেই তোমার কাজ হলো শয়তানের কাছ থেকে আশ্রয় নেবে, বলেন ঠিক কিনা? এটা আল্লাহর বক্তব্য। কয়েকটা বিষয় নিয়ে আপনি কোরআন অধ্যয়ন করতে হবে। শুধু অধ্যয়ন করলে হবে না, তেলাওয়াত করলে হবে না, আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। এই কথাগুলি কিন্তু আমি বানায় বলতেছি না, অনেকগুলো তাফসীর থেকে সংগ্রহ করে বলতেছি। হয়তো অনেকের মনে হইতে পারে আপনি কখনো শোনেন নাই, তাই বলে আমার ব্যক্তিগত কথা বলে এটাকে উড়াই দিয়েন না। কথা বুঝতেছেন? এই কোরআনকে তেলাওয়াত করবেন, অধ্যয়ন করবেন, কোরআনের আন্দোলন করবেন, কোরআনের পক্ষে মানুষের কাছে ভোট চাইবেন। এই সমস্ত কাজ করার ক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। 1 নম্বর হলো, আপনাকে নিরপেক্ষ দৃষ্টিতে কোরআন পড়া যাবে না, কোরআন অধ্যয়ন করা যাবে না। কথা বুঝে আসছে কিনা? এটা কেমন কথা? জি না, আপনি নিরপেক্ষ হয়ে এই কোরআনের কাছে আসতে পারবেন না। কারণ যারা কোরআন মাহফিল বন্ধ করেছিল তারা বলেছিল আমরা কোরআনের ব্যাপারে নিরপেক্ষ। তাদের থিম ছিল, তাদের সাংবিধানিক গঠনতন্ত্রের বক্তব্য ছিল আমরা ধর্ম নিরপেক্ষ। কি ছিল? ভুলে গেছেন আপনারা? আমরা ধর্ম নিরপেক্ষ। গত 16 বছর যারা অন্যায়ভাবে ক্ষমতায় ছিলেন, 5ই আগস্ট যারা পালিয়েছেন, এখনো পালিয়ে আছেন, এখনো সেখানে থেকে বিভিন্ন ষড়যন্ত্র করতেছেন। এই যে টঙ্গীর ষড়যন্ত্র কয়েকদিন পরে শুনবেন তারা করাইছে, কদিন পরে বার হইব তারাই চেষ্টা করাইছে। নতুবা নামাজি লোকের আরেকটা নামাজিকে হত্যা করতে পারে না। আমাদের দেশে অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়, কিন্তু এভাবে মানুষকে মারতে পারে এটা যারা নামাজি ব্যক্তি তাদের পক্ষে সম্ভব না। এই সবগুলো তারা করাইতেছে। কারণ ভারত এরা কোন অবস্থাতেই আমাদের বন্ধু না,
সেটা হোক তাবলিগের মাধ্যমে হোক, সাদের মাধ্যমে হোক বা মুদির মাধ্যমে হোক, তারা আমাদের বন্ধু না। তারা এদেশে কখনো নিরপেক্ষতা, এদেশে মানুষ শান্তি থাকুক, তারা এটা চায় না। কথা বুঝতে পেরেছেন? এইটা দেখবেন কদিন ধরে বাড়াইব, তারাই চেষ্টা করছে। তারা এই তাবলিগের এই সাহাবপন্থীর গাড়ে উঠে তারা আরেকটা অবন করাবার চেষ্টা তারা করতেছে। সম্মানিত হাজিরিন, এই জন্যে কোরআনের ব্যাপারে নিরপেক্ষ হওয়া যাবে না। ইসলামের ব্যাপারে, ধর্মের ব্যাপারে স্পষ্ট হতে হলে কোনো নিরপেক্ষতা নাই। যে বলবে আমি নিরপেক্ষ, সে শয়তান। আপনাকে কোরআন তেলাওয়াত করতে হলে আপনাকে কোরআনের পক্ষের শক্তি হতে হবে, 1 নম্বর শর্ত। কোরআন অধ্যয়ন, কোরআন তেলাওয়াত 1 নম্বর শর্ত কি? কোরআনের ব্যাপারে পক্ষে থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো কোরআনের ব্যাপারে আপনার ব্রেনে আগে থেকে যে উল্টাপাল্টা চিন্তা ছিল, ওই সমস্ত উল্টাপাল্টা সকল চিন্তা মুক্ত হওয়া লাগবে। আপনি উল্টাপাল্টা চিন্তা নিয়ে প্রত্যেক কি শুনে আইছেন কোরআনে ভুল আছে, বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেক নাকি শুনে আইছেন কোরআনের ব্যাপারে সন্দেহ আছে, এই সমস্ত চিন্তা চেতনা নিয়ে আপনি কোরআন তেলাওয়াত অধ্যয়ন করতে পারবেন না। সমস্ত সংশয় মুক্ত হয়ে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, অধ্যয়ন করতে হবে, কোরআনের পথে কাজ করতে হবে। যদি সংশয় সন্দেহ মুক্ত না হতে পারেন, তাহলে আপনি এই লাইনে, এই তরিকায়, এই কোরআনের আন্দোলনে, কোরআন তেলাওয়াতে, কোরআন অধ্যয়নে আপনি খুব বেশি দিন টিকতে পারবেন না। তখন আপনি সেই লাইন থেকে আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে দূরে সরে যাবেন। এই জন্য আমাদের আকাবেররা, আমাদের সাংগঠনিক দায়িত্বশীলরা বলেন, ইসলামী আন্দোলনে নিষ্ক্রিয় হওয়ার এক অন্যতম একটা কারণ হলো কোরআন অধ্যয়ন থেকে দূরে সরে থাকা। যত বেশি আপনি কোরআন থেকে দূরে সরে থাকবেন, ইসলাম থেকে আপনি তত বেশি নিষ্ক্রিয় হয়ে যাবেন। আর যত বেশি কোরআন অধ্যয়ন করবেন, তেলাওয়াত করবেন, গবেষণা করবেন, তত বেশি আপনি ইসলামের পথে টিকে থাকবেন। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এইভাবে এরপরে হলো যত মন গড়া মতবাদ আছে। কোরআনে আল্লাহ তাআলা যে ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ নিজে যে ব্যাখ্যা দিয়েছেন, তাফসীর কোরআন বিল কোরআন, অর্থাৎ সরাসরি আল্লাহ তাআলা এই আয়াতে যে বক্তব্য দিয়েছেন, পরবর্তী আরেকটা সূরাতে এই সমসাময়িক আয়াতে এই সমান বিষয়াতে আল্লাহ তাআলা সেম বক্তব্য দিয়েছেন। গোটা কোরআনে আপনি গোটা কোরআন অধ্যয়ন করে রিসার্চ করবেন, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোথাও কোনো একটা আয়াতের বিপরীতে আরেকটা আয়াতের বক্তব্য নেই। বলেন সুবহানাল্লাহ। এই যে গোটা কোরআনের 6626টি আয়াত, এই 6626টি আয়াতের মধ্যে আপনি একটা আয়াতের এই পাইবেন না যে একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের সাংঘর্ষিক আছে, এটা নাই। সুতরাং আল্লাহ যে ব্যাখ্যা দিয়েছেন, এরপরে আত-তাফসীরুল কোরআন বিল হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন, এরপরে সাহাবায়ে আজমাইনরা যে ব্যাখ্যা দিয়েছেন, তাবেঈনরা যে ব্যাখ্যা দিয়েছেন, বাস শেষ, এরপর আর নাই। এই 4টা স্তর স্বয়ং আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, রাসূল ব্যাখ্যা দিয়েছেন, সাহাবায়ে আজমাইন ব্যাখ্যা দিয়েছেন, তাবেঈনরা ব্যাখ্যা দিয়েছেন, তাবেঈনরা ব্যাখ্যা দিয়েছেন। মানুষের মধ্যে 4টা স্তর, আর স্বয়ং আল্লাহ এই 5টা স্তরের মধ্যে যেই আয়াতের যে ব্যাখ্যা আছে, আপনাকে ওই ব্যাখ্যাই করতে হবে। এর বাইরে নিজের মন গড়া কোনো কথা আপনি লিখতে পারবেন না। এই তাফসীর বিল রায় এটা করার অধিকার কারো নাই। তবে মুফাসসিরে কেরামরা মুস্তাহিদ ছিলেন, তারা তাদের নিজেদের মত যখন ব্যক্ত করেছেন, লিখেছেন যে আমার মতে আমি ইবনে কাসির মনে করি এটা, আল্লাহু আলাম। শেষ লিখছেন কি আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এইভাবে এটা হলো 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আউযু বিল্লাহ পরে কোরআন তেলাওয়াত অধ্যয়ন করা শুরু করা, কোরআনের আন্দোলনে যোগদান করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন। আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াতে এই অনেক ব্যাখ্যামূলক আয়াত, দুটো আয়াত একবারে ছোট, অনেক ব্যাখ্যা। এই আয়াতে আল্লাহ তাআলা শয়তান থেকে পানা চাওয়ার কেন চাইলেন, কেন আদেশ করলেন, এর কাজ হলো যে যেটা আমি বললাম একটু আগে, মানুষ যখনই কোরআনের কাছে আসতে চাবে, তখনই শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরাবার জন্য চেষ্টা করবে, তাকে বিভ্রান্ত করার জন্য তাকে চেষ্টা করবে। আর শয়তান এটা ভালো করে জানে যে পৃথিবীতে সৎপথ পাওয়ার জন্য কোরআনের বিকল্প অন্য কোনো আর কিতাব নাই। আছে কি না? সৎপথ পাওয়ার জন্য কোরআন আর হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। সুতরাং কোরআন যেখানে আছে, হাদিস সেখানে আছে। আল্লাহ রাসূলের জীবনে এমন কোনো কথা বলেন নাই উম্মতের জন্য যেটা কোরআনে ছিল না, যেটা আল্লাহর পক্ষ থেকে তাকে আদেশ না দেওয়া হয়। সুতরাং এই কোরআন এবং হাদিসের বাইরে এমন আর কোনো পথ নাই
যেই পথ অবলম্বন করে একটা মানুষ সৎ পথ পেতে পারে। এই জন্য শয়তানের চেষ্টা হলো যাতে মানুষ সেই সঠিক পথে না যেতে পারে। আর কেউ যদি কোনো ব্যাঠিক পথে চলে যায়, কোরআন হাদিস ছাড়া তাকে সঠিক পথে আনার অন্যতম কোনো রাস্তাও নাই। আছে নাকি? নাই। এই জন্যে শয়তান মানুষকে কোরআনের কাছে আসতে দেয় না। একজন মুমিন ব্যক্তি যখনই অন্যায় করবে, যখনই কোনো খারাপ কাজ করবে, সাথে সাথে শয়তান জানে এই ব্যক্তি মুমিন হওয়ার কারণে সাথে সাথে সে আল্লাহকে স্মরণ করবে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, যে আল্লাহর কাছে তার ক্ষমা চাইবে, আল্লাহর কাছে তার কৃতকর্মের জন্য সে অনুতপ্ত হবে, আর জীবনে কখনো সে করবে না, এই মর্মে সে দৃঢ় সিদ্ধান্ত নেবে। ওমা ইয়াগফিরুয যুনুবা আর ইল্লাল্লাহ, আর মুমিন ব্যক্তি জানে যে আল্লাহ ছাড়া তার গুনাহ কেউ ক্ষমা করতে পারবে না। এই জন্য শয়তান সবসময় মুমিনকে কোরআন থেকে দূরে সরাবার জন্য চেষ্টা রাখে। তাই আল্লাহ বলেছেন, ফাইদা করাতাল কোরআনা, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন তোমাদের চিরশত্রু ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শত্রু থেকে তোমরা আমি আল্লাহর কাছে পানা চাইবে। এই জন্য সম্মানিত হাজিরিন, সবাইকে আহ্বান করব, আসুন যখনই আমরা কোরআনের কাছে আসবো, কোরআন তেলাওয়াত করব, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, কিন্তু তার আগে আউযুবিল্লাহ বলতে হবে। আউযুবিল্লাহ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বিসমিল্লাহর চাইতে গুরুত্ব বেশি। কথা বুঝে আসছে? বিসমিল্লাহর চাইতে আউযুবিল্লাহর গুরুত্ব বেশি কোরআন তেলাওয়াতে। আর এই আউযুবিল্লাহ শুধু মুখে বললে হবে না, অন্তরে এবং কাজের মাধ্যমে শয়তানের যত অনুসৃত নীতি আছে, আল্লাহ যে বলেছেন যে তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। এরকম শয়তানের যত পথ আছে, ওই সমস্ত পথ থেকে মুখে যেরকম পানা চাইতে হবে, অন্তরে এবং আমলে শতভাগ চেষ্টা করতে হবে যাতে আমার দ্বারা, আপনার দ্বারা, কোনো মুমিনের দ্বারা সেই শয়তানের যে পথটা অনুসরণ না হয়। শয়তানের পথটা অনুসরণ হলেই ওই ব্যক্তি জাহান্নাম। কারণ আল্লাহ তাআলা শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, আল্লাহ তাআলা যখন থেকে পাঠিয়ে দিলেন দুনিয়াতে, তখন বলে দিলেন, তুই এ কথা মনে রাখিস, যে সমস্ত ব্যক্তিরা তোর অনুসারী হবে, যে সমস্ত মানুষরা তোর পথ গ্রহণ করবে, ওই সমস্ত মানুষকে আমি দুনিয়াতে লাঞ্ছিত করব, এবং লাআমলাআন্না জাহান্নাম, তাদের দ্বারা আমি এই জাহান্নামকে পরিপূর্ণ করব। নাউযুবিল্লাহ। এই জন্য শয়তানের পথ অনুসরণ করা যাবে না। পরবর্তী আয়াত, এই 99 নম্বর আয়াতে কারা কারা কাদেরকে শয়তান পদস্খলন করতে পারবে না, আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিলেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারদের মধ্যে দুই প্রকার গুণ যাদের মধ্যে থাকবে। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আলাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সর্বময় সকল কাজে একমাত্র আল্লাহর উপর ভরসা রাখবেন। এই দুই প্রকার ব্যক্তির উপর লাইসা লাহু সুলতান, শয়তান কোনো প্রভাব তাদের উপর বিস্তার করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা ঈমানদারকে আল্লাহর উপর ভরসাশীল হওয়া লাগবে। এটা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ মুমিনদের কয়েকটা গুণ বলে এই শেষে এই কথা বলেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা হলেন ওই ব্যক্তি যারা এই দুনিয়ার জীবনযাপন করতে গিয়ে সব সময় সর্বদা ভরসা করে কার উপর? আল্লাহর উপর। কোনো মানুষের উপর ভরসা নয়, কোনো ব্যক্তির উপর ভরসা নয়, কোনো দলের উপর ভরসা নয়, কোনো পীরের উপর ভরসা নয়, কোনো মার্কার উপর ভরসা নয়। এই ভরসা করলে টিকা যাবে না। ভরসা করবে কার উপর? একমাত্র আল্লাহর উপর। এই দুই প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলার, এই দুই প্রকার ব্যক্তিকে শয়তান কখনো পদস্খলন করতে পারে না। কারণ যে ব্যক্তি ঈমানদার, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাসকারী, আল্লাহর ভরসাকারী, ওই ব্যক্তি অন্যায় করার সাথে সাথে তাওবা করেন, ইস্তেগফার পাঠ করেন, ফিরে আসেন, সে ব্যক্তি বেশিক্ষণ অন্যায় কাজে টিকে থাকেন না। আর যে ব্যক্তি আল্লাহকে ভরসা করেন না, ঈমানদার নন, ওই ব্যক্তি কন্টিনিউ অন্যায় কাজ করতেই আছে। অন্যায় করতে করতে এমন একটা পর্যায়ে সে চলে আসে, তখন তার কাছে এই অন্যায়টা আর অন্যায় মনে হয় না, সে তখন এই করতেই পারতেছে।
এই জন্য আমরা যখনই কোনো অন্যায় কাজ করব, শয়তানের পদস্খলন থেকে বাঁচতে হলে সাথে সাথে আল্লাহকে স্মরণ করতে হবে, আর জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর উপর ভরসাশীল হতে হবে। এরপর আল্লাহ বলতেছেন পরবর্তী আয়াতে, আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি, যেহেতু 3টি আয়াত একসাথে শেষ না করতে পারলে বোঝা যাবে না। এরপর বলতেছেন ইন্নামাস সুলতানুহু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন। দুই প্রকার লোককে যেরকম শয়তান পদস্খলন করতে পারে না, ঠিক তার বিপরীতে দুই প্রকার লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা সহজেই পদস্খলন ঘটাতে পারে। যারা সহজেই শয়তানের ধোঁকায় পড়ে পদস্খলিত হয়ে যায় তারা হলো আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু, যারা শয়তানের ডাকে, একটা মাত্র শয়তান ডাক দিয়েছে, ওই ডাকেই লাব্বাইক বলে হাজির হয়ে সারা জীবন সে শয়তানি করেছে। এক নম্বর, অর্থাৎ শয়তানের ডাকে যারা সাড়া দিয়েছে, যে শয়তান তাকে ডাক দিয়েছে অন্যায় কাজের জন্য, যে শয়তান তাকে ডাক দিয়েছে টিভি দেখার জন্য, যে শয়তান তাকে ডাক দিয়েছে সিনেমা দেখার জন্য, যে শয়তান তাকে ডাক দিয়েছে জেনা খেলে যাওয়ার জন্য, যে শয়তান তাকে ডাক দিয়েছে ওই যে প্রথম আয়াতে বলছিলাম ব্যবসায় সততানীতি অবলম্বন করলে লাভ করা যাবে না, সত্য কথা বললে গুমর ফাঁস হয়ে গেলে বড়লোক হওয়া যাবে না, আরো ইনকাম আরো চাই, এরকম বিভিন্নভাবে শয়তান তাকে যে প্রলোভন দেখিয়েছে, এই সমস্ত প্রলোভনের সে সাড়া দিয়েছে। আজান হয়েছে, মুয়াজ্জিন সাহেব ডাকতেছে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, সালাতে আসো, আর শয়তান তার ভিতরে এই চিন্তা রেখেছে যে মাত্র আজান হয়েছে, জামাতের তো আর 20 মিনিট আছে, আধা ঘন্টা আছে, যাই একটু পরে যাই। ঠিক মসজিদে আসবে 1:10 বাজে, সে বের হবে, এই মুহূর্তে শয়তান হাজির হয়েছে কাস্টমার হিসাবে। কি হিসাবে? শয়তান কাস্টমার হিসেবে। তখন তার ভিতরে শয়তান আহ্বান হলো, মাত্র তো জামাত শেষ হয়ে যাক, একা আদায় কোনো অসুবিধা নেই, একা পড়বো না। এরপরে কাস্টমার গেল, বেজেছে পড়ে 2টা। এখন শয়তান তাকে বলতেছে আসেন একসাথে খাওয়া দাওয়া করি। ওই যে পাশের দোকানদার আছে মিল করে খায় না, সরি আমি কিন্তু আপনাদের শয়তান বলতেছি না, শয়তান ভিতরে একটা টেন্ডেন্সি আছে, আসেন একসাথে খাবার দাবার করি। নামাজ তার চিন্তা ঠিক আছে, ওয়াক্ত তো আছে, 3:35 পর্যন্ত ওয়াক্ত আছে আসরে জোহরের, ঠিক কিনা? আজকে মনে 37 বা 38 শেষ হবে, যে 3:38 পর্যন্ত ওয়াক্ত আছে, ঠিক আছে খাওয়া দাওয়া করি। এবার খাওয়া দাওয়া করলাম, একটু খাওয়ার পর অনেকে সিগারেট খায়, যদিও আপনারা খান না, অনেকে খায়, অনেকে চা খায়, এবার শরীর বাড়ি মনে হইতেছে, ঠিক আছে একটু পরে যাই মসজিদে। এরপরে শয়তান আবার আসতে কাস্টমার হিসেবে, সে আপনাকে ব্যস্ত করাইয়া এবার বেজে গেছে 3:03। যাজ্ঞা শেষ টাইমে নামাজ পড়ে লাভ নেই, আসরের সময় একবার কাজা করে দেবো, যে শেষ টাইমে গেলে লাভ নেই, আসরের সময় কি করবো? কাজা হবে। এখন এরকম বিভিন্নভাবে যে শয়তান তার ভিতরে বাসা বেঁধেছে, এটা হলো শয়তানের ডাক। এটা কি শয়তানের ডাক? আমরা কিন্তু বুঝতে পারি না। আপনাকে শয়তান কিভাবে ডাকতেছে আপনি বুঝেন না, কিন্তু অধ্যয়ন করলে বুঝবেন, কোরআন অধ্যয়ন করলে বুঝবেন শয়তানের ডাকগুলা কেমনে কেমনে আসে, কিভাবে শয়তান আসে। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ বলতেছেন তৃতীয়ত, সময় তো সংক্ষিপ্ত, সময়ের মূল্য বুঝে এখানে বসলে, বোঝা সময়ের মূল্য কি জিনিস, ভ্যালু অফ টাইম। জীবনে আমরা ছাত্রদের অনেক প্রশ্ন লিখছি সময়ের মূল্য, বাংলা লিখছি, ইংলিশ লিখছি, আরবিতে লিখছি, কিন্তু এখানে বসলে, মঞ্চে বসলে বুঝে যায় সময়ের মূল্য কি জিনিস। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম বিহি মুশরিকুন, যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে শরীক করে, বেদাত করে, লোক দেখানো আমল করে, এরকম যত ব্যক্তি আছে, এই দুই প্রকার ব্যক্তি শিরক করে, বেদাত করে, শিরকে জলি হোক খফি হোক। শিরকে জলি হলো বড়ভাবে শিরক, সরাসরি মাজারে গিয়ে শ্রদ্ধা দেওয়া, সরাসরি মাজারে কিছু চাওয়া, সরাসরি মাজারে মান্নত করা, এগুলো হলো শিরকে জলি, বড় শিরক। আর ছোট শিরক হলো লোক দেখানো যত আমল আছে, যেটা আমি আলোচনা করে একটা বলছিলাম, লোক দেখানো যত আমল আছে, এরকম শরীক যারা করবে, বেদাত যারা করবে, এই সমস্ত ব্যক্তিদেরকে শয়তান তাদের উপর ভর করবে এবং তাদের প্রদর্শন করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই শয়তানের খপ্পর থেকে বাঁচান, আমরা বাঁচার চেষ্টা করি। আমরা চেষ্টা করলে আল্লাহ বাঁচাবে, এটা আল্লাহ ওয়াদা, যে আমার বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমি তাকে ধরার জন্য দৌড়ে আসি, বলে সুবহানাল্লাহ। আমার বান্দা যদি আমার দিকে দৌড়ে আসে, আমি তাকে ধরার জন্য এত গতি সম্পন্ন দৌড় দেই, সে আসার সাথে সাথে তাকে আমি রহমতের চাদর দিয়ে আমি কোলে তুলি, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে শয়তানের যাবতীয় পদস্খলন থেকে বাঁচার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ঘরের জন্য আমরা প্রতি